এই কার্ডকে নিয়ে আমি আল্লাহকে নিয়ত করে গেছি, আল্লাহ তুমি আমরা যেভাবে যাই না তো শরীক করো, করাইছে আল্লাহ। কোন গাড়িতে গেছেন আপনি 90 টাকা দিয়ে? আমি এখান থেকে একটা সিএনজি গেছি দাগুন, এক সময় পরিবহনের স্টাফ ছিলাম। আপনি খাওয়া দাওয়া কোথায় করছেন 90 টাকা দিয়ে? আপনি খাওয়া দাওয়া? আমি ডিম খেয়েছি দুইটা, আর এমন কিছু এমন খানা খাইনি। পরবর্তীতে টাকা কোথা থেকে এসেছেন আপনি? আর নাম মোহাম্মদ আমির হোসেন। আমি দক্ষিণ করিমপুর ফেনী জেলার লাশ সীমানা থেকে আসছি। একমাত্র কবরস্থান জিয়ারত করার জন্য, এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য আসছি। আপনি তো ওনার জানাজা দিতে পারেন না, ঢাকাতে গিয়েছিলেন? ঢাকাতে গেছি আলহামদুলিল্লাহ। গতকালকে আমি ঢাকা। কেমন আছে বলুন তো, জানাজা কেমন লোক হয়েছিল? আলহামদুলিল্লাহ, আমি কাছে 90টা টাকা ছিল, ওই টাকা নিয়ে আমি গেছি আলহামদুলিল্লাহ। মাত্র 90 টাকা দিয়ে কেমনে গেলেন আপনি জানাজায়? আমি গাড়ির কাঠ আছে, আমি কাঠকে নিয়ে আমি আল্লাহকে নিয়ত করে গেছি, আল্লাহ তুমি আমরা যেভাবে যাই না তো শরীক করো, করাইছে আল্লাহ। কোন গাড়িতে গেছেন আপনি 90 টাকা দিয়ে? আমি এখান থেকে একটা সিএনজি গেছি দাগুন মিয়া 10 টাকা দিয়ে। হ্যাঁ। এরপরে বাসে গেছি, আমার কার্ড আছে, কার্ড দেখাই। কি কার্ড? আমার শ্রমিক কার্ড আছে। শ্রমিক আচ্ছা। কার্ডের মাধ্যমে আমি এক সময় পরিবহনের স্টাফ ছিলাম। আপনি খাওয়া দাওয়া কোথায় করছেন 90 টাকা দিয়ে? আপনি খাওয়া দাওয়া? আমি ডিম খেয়েছি দুইটা, আর এমন কিছু এমন খানা খাইনি। পরবর্তীতে টাকার ব্যবস্থা হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি কত ভালোবাসা, মাত্র 90 টাকা দিয়ে আপনি। আমার আল্লাহ নিচে, আমি যাওয়ার কোনো শক্তি ছিল না, ওই অনেক একটু বাবা আল্লাহ নিচে, এটা আল্লাহ শুকর। আমি ওইখানে বারবার চোখের পানি ফেলাইছি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়াকে জান্নাতবাসী করো। আমি আর কিছু বলার আছে আমি আরেকটা কথা বলবো, এই যে 90 টাকা দিয়ে আপনি গেছেন, 2টা ডিম খাইলে তো 50 টাকা, তাহলে আপনি কি বাস ভাড়া একেবারে লাগে না? না, দুইটা ডিম আমাদের 20 টাকা করে নিছে, আর গাড়ি ভাড়া 25 টাকা লাগলো আমার। ওখানে কিরকম দেখছেন লোকজন? লক্ষ লক্ষ লোক। ফার্ম গেটে যখন নাকি গেট বন্ধ ছিল ওইখানে মারের, পরবর্তীতে ওইটা খোলা হয়ে গেছে, আল্লাহ তোর এখানে হাজার হাজার লোক হয়ে গেছে। বাংলাদেশে কালকে যে জনসমুদ্র দেখেছি, এটা আমার নজরবিহীন ঘটনা। ইজতেমা মুনাজাতের দিন যেভাবে মানুষ ঢাকা থেকে বাইরে হয়, কালকে এইভাবে বাইরেছে, আল্লাহ কাছে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কেমন কান্নাকাটি করতেছিল সবার, 80 বছরের বয়স থেকে 7 বছরের বাচ্চা গো, চোখের হানি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো, তার সাথে সাথে যেখানে যারা শরীক হয়েছে তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ আমাদের বংশের ভিতরে যারা কবরবাসী তাদের কবর আযাব মাফ করো। আপনি তো স্বচক্ষে জানাজা দেখেছেন, নিজের চোখে। অনুমানিক কত লোক হয়েছে বলতে পারবেন? আমার ধারণা তো 30 লক্ষ লোক হইতে পারে। সেখানে বিশ্বস্তমা যদি 40 লক্ষ লোক হইতে পারে, এখানে 30 লক্ষ লোক হইতে পারে। আচ্ছা, খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে সবাই এরকম ভালোবাসার কারণ কি আপনি যদি বলতেন? ওনার ব্যাপারে মানে কোনো মতভেদ নেই, সবাই আপনাকে ভালোবাসে, এটা কেন? আল্লাহু আকবার। ওনার উপর আল্লাহর খোদ কোন পীর আউলিয়ার যুদুফরি হিসাবের মনে হয় মধুসূবি দরবেশে কোনো দোয়া আছে, নইলে আল্লাহ রাব্বিল আলামিন তারা এই সময় তারা আল্লাহ মৃত্যু কেন করলেন, এই সময় কেন আমাদের থেকে নিয়ে গেলেন? আরো 2 বছর আগে নিলে এখন এরকম গণজোয়ার দেখতাম না। এখন আল্লাহ এই শুনলে গণজোয়ার দেখে, সেটা আল্লাহর কাছে শুকর। আমরা এটাই তার কাছে দোয়া করি, আমরা রাব্বিল আলামিনের কাছে এটাই শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। এই যে ওনার জন্য সারাদিন সকাল থেকে যে কোরআন শরীফ তেলাওয়াত চলছে বাড়িতে, এটা কিভাবে দেখেন আসলে? এটা আমাদের অত্র এলাকার মানুষ কোরআন শরীফ মাইকে তো পড়া ওইসব জায়েজ নাই, তবু আল্লাহ রাব্বিল আলামিন একটা মাসলা করে ফাটাইতেছে, এটা তো দিনে অবশ্য অসুবিধা নাই। আল্লাহ রাব্বিল আলামিন তার মাগফিরাত কামনা করাইতেছে, এটাই দোয়া। কালকে যাই কতক্ষণে চলে আসলেন আবার? আপনি রাতে চলে আসছেন? 11টা বাজে চলে আসছে ইনশাআল্লাহ। রাত্রে ভাড়া লাগে না আর? ভাড়া লাগে না, বাস ভাড়া 100 টাকা দিছি। তো 90 টাকা দিন 100 টাকা কিভাবে বাস ভাড়া দিলেন? ওখানে আমার টাকা পয়সা আত্মীয়র কাছে গেছি, 1000 টাকা হয়ে গেছে। ও মাশাআল্লাহ। আপনি কি আর্থিক ব্যাপারে মানে একটু কষ্টে আছেন? কষ্টে আছি আলহামদুলিল্লাহ। কেন কষ্টে কেন আছেন? ব্যবসা বাণিজ্য একটু লসে আছে। কি জন্য, কি ব্যবসা করেন? আমি বাজারে ব্যবসা করি। বাজার কিসের ব্যবসা করেন? বাজার আমার একটা জেনারেল স্টোর আছে, এখানে আমি লস খেয়েছি অনেক। লস খেয়ে আমি ক্ষতিগ্রস্ত আছি, তবু আমার মনে প্রাণে টানছে চলে যাওয়ার জন্য গেছি। 90 টাকা দিয়ে আপনি সাহস করছেন, এটা তো অনেক। এখনকার যুগে 90 টাকা কিছু না। আল্লাহ মাহমুদ আমাকে নিচে, এটাই বড় কথা। তার ভিতর 2টা ডিম খাইছেন 40 টাকা। এরপরে আল্লাহ মাহমুদ আমার ব্যবস্থা, আমার এক জাট্টু ছিল, ওনার কাছে গেছি, উনি 1000 টাকা আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ। সেটাই। আপনি কত বছর বয়স থেকে বিএনপি করেন? আমি আমার আব্বার সাথে আমি বিএনপি সমর্থন করি। আমাদের এলাকা তো ফেনী, এটা তো আওয়ামী লীগের দখলে ছিল, বারবার জাতীয় পার্টির দখলে ছিল, তবু অন্তরঙ্গে বিএনপিকে ভালোবাসতাম। রহমতুল্লাহ আলামিন, আল্লাহ তুমি সবকিছু মালিক। যে রহমান সাহেবের কখন দেখছেন? আমি চোখের সামনে দেখছি আলহামদুলিল্লাহ। কিরকম ব্যবহার করছেন? কোথায় দেখছেন আপনি? উনি মাটি কাটার ভূমিকা যখন দেখছি, আমি ওনাকে ফার্ম গেট দেখেছি একবার। ফার্ম গেটে কি বলছে আপনারে? এমন কিছু বলে নাই, হাজার হাজার লোক ছিল, এমন কথা বলতে পারি না। আজকে এই বাড়িতে কেন আসছেন আপনি? আছি আমি ওনার পারবে কবর জিয়ারত, ওই যে দাদার, ওনার চাচার, ওদের কবর জিয়ারত করুম, এখানে 2 রাকাত নামাজ পড়ুম,
খালেদা জিয়াদের শেষ বিদায় তার আশা হতো না। 4 দিন এখনো এলাকাতে তার বাড়িতে শোকের ছায়া, যদি একটু বলতেন আসলে আপনি কি হন সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি এই এলাকায় আসছি ওইসব ওনার কবর জিয়ারত করার জন্য আসছি, ওদের পারিবারিক কবর জিয়ারত করতে আসছি। ইনশাল্লাহ আমি ব্লাডে কিছু না, তাকে অন্তরঙ্গে আমার আব্বা ভালোবাসতো, আমিও ভালোবাসি। আমার আব্বা কথা বলতো খালেদা জিয়া জিয়া, খালেদা জিয়া জিয়া, এটাই আমার পাওয়া। আজকে বাবার ওসিয়ত হিসাবে এখানে আসছি, দেখে যাই পরিস্থিতি কি, এ দেখে আসলাম, দেখে গেলাম, এটাই আমাদের পাওয়া। তার একটা ছেলে দুনিয়াতে রয়েছে, ওনাকে আল্লাহ যেন সুস্থ শরীরে রাখি, যদি বাংলাদেশের খেদমত করার সুযোগ হয়, উনি যদি এখানে একটা আইনজীবীর কলেজ করে, এটা আমি আশা করি যেন ওনাকে আল্লাহ তৌফিক দিয়ে একটা যেন আইনজীবীর কলেজ করে। আমাদের ফেনী কোম্পানিগঞ্জ মিলে, ফেনী জেলা মিলে, কোম্পানিগঞ্জ মিলে, কুমিল্লা মিলে এখানে একটা আইনজীবীর কলেজ যদি করে, এই এলাকার মানুষ গর্ববোধ হবে বা শিক্ষিত জীবনে তার হয় না। আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ হেফাজত করবো। কালকে লক্ষ লক্ষ লোকের মানুষের দোয়ার ভিতরে তারিক জিয়ার আল্লাহ সুস্থ রাখবে, তারিক জিয়াকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে, এটাই আমাদের কামনা। আমরা এটাই কালকে ফারুকদের কাছে আল্লাহ আলোকীয় শক্তি আছে, নইলে এখানে এত লক্ষ লোক হতো না। এক একটা লোক 90-95 বছর বয়স, তারাও সেখানে জায়গাটা শরীফ হয়েছে। সবাই দোয়া আছে আল্লাহ তারিক জিয়াকে সুস্থ রাখি, আমাদের বৃহত্তম বাংলাদেশ উন্নয়নের প্রকল্প আন্তর্জাতিকভাবে আল্লাহ সাহায্য করো। আর তার সাথে সাথে আল্লাহ সেই ফেনী জেলাকে ভিতরে একটা আইনজীবীর কলেজ তৈরি করে দেওয়া, এদেশের মানুষের মঙ্গল হবে, এদেশের মানুষের কর্মস্থান হবে, এটাই আমরা কামনা করি। আপনি কি বিএনপি করেন? আমি আলহামদুলিল্লাহ আমি অন্তর সমর্থন করি। সত্যি? এটা আমার সত্যি জানা নাই। আলহামদুলিল্লাহ এই এলাকা তো এমন কিছু হবার কিছু নয়, এটা আমাদের এখানে বারবার ফেনী জেলা তো তাও অমৃত ক্ষমতায় ছিল, এমন কিছু হবার কথা নয়। তো আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে আল্লাহ তারিক জিয়াকে বাংলাদেশ মুখী করছে, এটাই শুক্র আলহামদুলিল্লাহ। আমার সাওয়ার পাওয়ার কিছু নাই, আমাদের সাওয়ার পাওয়ার একমাত্র তারিক জিয়া আসছে, বাংলাদেশ নাগরিকের অধিকারে নিয়ে আসছে। আল্লাহ তার যে কোনো উসুল্লাহ করে যদি বাংলাদেশ খেদমতে তৌফিক। এটা ওনার নানার বাড়ি, ওনার মা তো চলে গেছেন, সবাই বলতো ফেনীর মেয়ে খালেদা গর্ভমতের আলাদা। এটা আমরা বারবার বলতাম, আমরা ফেনীতে ডাকাতে যে কোনো মিছিল করলে কথা বলতাম, ফেনীর মেয়ে খালেদা গর্ভমতের আলাদা। ফেনী তো আমরা অনেক মিছিলে বলছি ফেনীর মেয়ে খালেদা গর্ভমতে আলাদা, এটা আমরা বারবার বলেছি। ওখানে তো আর এই কথা বলার সুযোগ নাই। যদি তারিক জিয়া আমাদের শরীর সুস্থ রাখে, তারিক জিয়া আল্লাহ যদি কামিয়াবি করে বাংলাদেশের প্রতিষ্ঠিতি করার জন্য, বাংলাদেশের খেদমতে যদি তারা আল্লাহ কবুল করে, এই উসুলা যদি ফেনী জেলার ভিতরে সে যদি তার নানার বাড়ির একটা স্মৃতি যদি রাখি যা, আমাদের এখানে কর্মস্থান যদি একটা কিছু করি যায়, এটাই আমরা চাওয়া পাওয়া। আপনি কখনো নিচে চোখে দেখেছেন খালেদা জিয়া ম্যাডামকে? কেমন আসলে কেমন? আমি রূপগঞ্জে দেখছি, ওইখানে আমাদের 3টে উনি রূপগঞ্জে একটি মৎস্য মিটিং এ গেছে, ওই মিটিং উনি 3টে বাজে জিজ্ঞাসা করতেছে খানা খাইছো কিনা তোমরা যারা প্রোগ্রামে আইসো। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি এই কথা কিভাবে শেয়ার করলেন। ওটাই আল্লাহর কাছে তার কাছে শুকরিয়া আদায় করি। এই যে জায়গায় জায়গায় ওনার সিটি পাশে হচ্ছে ওনার সে লাগানো গাছ, এই দিঘিতে ওনার অংশ আছে, এখান থেকে উনি মাছও নিয়ে গেছেন, পুকুরের মাছ অনেক পছন্দ করতেন। একটু খারাপ লাগে না এখন আপনাদের এই যে কথাগুলো? আমাদের সবাই স্বীকৃতি পাবে, সবাই মানুষ অনেক কিছু দুনিয়াতে কিছু চাওয়া পাওয়ার নাই, একমাত্র উনি এইখানে প্রতিষ্ঠিত এলাকার লোককে খুশি করার জন্য আসতো, এটাই না। উনি মাছ ওনাকে দেওয়ার জন্য বহু জায়গার লোক আসছিল, উনি ওইখানে মুখ ডালে নাই, এখানে আসে বলতো আল্লাহর কাছে। আচ্ছা, ওনার জীবনটাতে উনি অনেক কষ্ট করছেন। ওনার হাজবেন্ডটা চলে গেল হাতের উপরে, সাদাত বরণ করেন। ছেলেটা কোকো সাহেব চলে গেলেন, তারেক সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি দীর্ঘদিন জেল খেটেছেন। খালেদা জিয়া ম্যাডাম অসুস্থ ছিলেন। আসলে একটা নারীর এই যে সংগ্রামী রূপ কিভাবে দেখেন আসলে? এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছে, এটাই শুকর আলহামদুলিল্লাহ। ওনাকে বারবার ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। ওনাকে বারবার ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে আল্লাহ, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আর শেষ উনি দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। আল্লাহ জিয়া রহমানকে আল্লাহ জান্নাতবাসী করেন, খালেদা জিয়া জান্নাতবাসী করেন, তারেক জিয়াকে সুস্থ রাখেন, তারেক জিয়াকে সুস্থ রাখে আমাদের দেশের মঙ্গলের ব্যবস্থা করেন আল্লাহ। গণপদে আছেন আপনি? না, আমি কোনো বিএনপির পদে নাই। যাক, আপনার ওনার চোখে অনেক পানি, আসলে উনি অনেক কান্না করতেছেন। যাক, আমি একটা জিনিস সেলুট করি, মাত্র 90 টাকা দিয়ে আপনি জানাজায় গেছেন, এটা বিশাল ব্যাপার এই বর্তমান প্রেক্ষাপটে। একজন তো বগুড়া থেকে হাঁটি চলে এসেছে ওনার জানাজার জন্য। আলহামদুলিল্লাহ আমি আমার প্রিপারেশন নিয়েছি, গাড়ি আমি যাবো, আল্লাহ যেভাবে হাঁটি যেতে পারতেন, হাঁটি তো যাই পাইতে পারতেন রাতে। আল্লাহ ব্যবস্থা করতে পারতেন, একটা ব্যবস্থা করতে আল্লাহ অটোমেটিক একটা প্রাইভেট কারে আল্লাহ মিলিয়ে দিত, এরকম হইতো। আল্লাহ আল্লাহ সবকিছু ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে উনি কোনো ইমোশনাল, ওনাকে বেশি কথা বলা যাবে না, ওনার চোখে পানি। আসলে ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।